হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? এই যে আজকে চলে এসেছি ঝাটকা মাছ নিয়ে। আজকে ভাজবো ইলিশের ছোট ভাই ঝাটকাকে। এই তো প্রথমে এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখাচাকা করে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর লবণগুলো একে একে ঢুকে যায়। এই তো হয়ে গেছে মাখানো। এখন একটা কড়াই নিয়ে এর মধ্যে তেল নিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে এরপরে এখানে একটা একটা করে মাছ দিয়ে দিব। একটা একটা করে এখন দিয়ে দিতে হবে আর এই শরীরে ছিটতে আসতেছে। এই তো একটা একটা করে মাছ এখন দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে বেছে নিতে হবে। আপনারা কারা কারা ঝাটকা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এখন উল্টিয়ে দিব। আরে এগুলো ভাজতে গিয়ে তো একদম পুরাই একবারে ভেঙে চুরে গেছে। এই তো এই যে এখন একটা একটা করে উল্টিয়ে দিব, ভেঙে যাইতেছে। এই যে দেখতে পারতেছেন সুন্দর দেখা যাচ্ছে। খুব সাবধান, খুব সাবধানতা অবলম্বন করে মাছগুলো উল্টিয়ে দিতে হবে, নয়তো ভেঙে চুরে একবারে লটকা লটকা হয়ে যাবে। এতে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, কারণ ঝাটকা মাছ খেতে আমার অনেক ভালো লাগে। ইলিশের ছোট ভাই ঝাটকা। এই তো সবগুলো মাছ উল্টিয়ে দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিলে তৈরি হয়ে যাবে ঝাটকা মাছ ভাজা। হে আরে, এটা তো একবারে ভেঙে চড়ে গেছে।